মহাভারত। প্রণাম গুরুবর। দীর্ঘজীবী হও। আমি আপনার আশীর্বাদ নিতে এসেছি গুরুদেব। বিজয়ী হও। হে কুন্তিনন্দন, যখন যুদ্ধ আরম্ভ হয়েই গেছে তখন এটা চিন্তা করবে না যে আমি তোমার গুরু, কারণ আমিও এটা ভাবব না যে তুমি আমার শিষ্য। কারণ যুদ্ধ গুরু আর শিষ্যের মধ্যে হয় না, যুদ্ধ সর্বদাই প্রতিদ্বন্দ্বীর মাঝে হয়ে থাকে। একটা অন্তিম পাঠ বাকি থেকে গেছে, আজ সেটাও তোমাকে পড়িয়ে দিচ্ছি। ওই যোদ্ধাই নয় যে নিজের অস্ত্র বেচে দেয়, সে একজন নীচ, একজন ভৃত্য, একজন স্বার্থপর। ধনের জন্য যে যুদ্ধ করে সে শুধু অর্থের দাস। এই জন্য ওই যোদ্ধারা সম্মানীয় হয় না। হে কুন্তিনন্দন, যুদ্ধতে আপনপর বলে কিছু হয় না। এই রণভূমিতে আমরা শুধুই প্রতিদ্বন্দ্বী। এই জন্য আমার সাথে যুদ্ধ করাটা তোমার কর্তব্য। আর আমি আশা করছি যে তোমরা 5 ভাইও তোমাদের এই গুরুর শিক্ষাকে অপমানিত হতে দেবে না। আর অর্জুনকে বলে দিও, যদি আমার বক্ষ ভেদ করে যাওয়া বাণ আমার ওর বাণ বলে না মনে হয়, তবে আমি ওর গুরু দক্ষিণা ফিরিয়ে দেব। প্রণাম গুরুদেব। প্রণাম কুলগুরু। দীর্ঘজীবী হও। বিজয়ী হও। তোমার কাছে কি শিক্ষা নেবার জন্য একটু সময় আছে জ্যেষ্ঠ পাণ্ডুপুত্র? এটা তো আমার সৌভাগ্য হবে কুলগুরু। তবে হে জ্যেষ্ঠ পাণ্ডুপুত্র, এটাই তোমার অন্তিম পাঠ। মানুষকে অর্থ আর ধনের অধীন হওয়া উচিত নয়। আমি কি আপনার সাথে যুদ্ধ করবার আজ্ঞা পেতে পারি কুলগুরু? এই যুদ্ধ তোমার ধর্মযুদ্ধ কুন্তিনন্দন। প্রণাম। প্রণাম মামাশ্রী। দীর্ঘজীবী হও। প্রণাম। আমার সমস্ত অস্ত্র শস্ত্র তো দুর্যোধনের জন্য, কিন্তু আমার সমস্ত আশীর্বাদ তোমার জন্য, কেবল তোমারই জন্য। প্রণাম মামাশ্রী। বিজয়ী হও পুত্র, বিজয়ী হও। আমি আপনাদের মতো সেনাপতি পেয়ে তো একেবারে ধন্য হয়ে গেছি। যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছেন তাদেরকেই বিজয়ী হওয়ার আশীর্বাদ দিয়ে চলেছেন। যদি তুমি যুধিষ্ঠিরের চরণ স্পর্শ করতে পুত্র, তবে ও তোমাকে বিজয়শ্রীর আশীর্বাদ অবশ্যই দিত। কিন্তু তোমার অহংকার তোমার সামনে বাধা হয়ে গেছে। আরে পুত্র, যদি কেউ তোমার চরণ স্পর্শ করে, তবে তোমার হাত তোমার আজ্ঞার অপেক্ষা না করেই ওর মাথার ওপর চলে যাবে। যদি যুধিষ্ঠির তোমার মামাশ্রী গান্ধার শকুনিরও চরণ স্পর্শ করত, তবে মন থেকে না চাইলেও ও কিন্তু বিজয়শ্রীর আশীর্বাদ দেবার জন্যই অসহায় হয়ে যেত। হে পুত্র, প্রণামের পরিণাম আশীর্বাদই। মহাভারত।